জীবনে যা কিছু অর্জন করতে চান সব কিছু অর্জন করতে পারবেন। তুমি কি জানো তোমার ভেতরে এমন একটা ক্ষমতা আছে যা তোমার সব স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারে। আর যদি তুমি এই বইটি পুরোটা শোনো তাহলে আমি কথা দিচ্ছি তোমার মন আর আগের মতো থাকবে না। আজ তুমি জানতে পারবে কিভাবে তোমার সুপার কনশিয়াস মাইন্ড মানে অবচেতন মন তোমাকে সেই সব কিছু দিতে পারে যা তুমি চাও। টাকা, ভালোবাসা, সফলতা, সুখ, শান্তি, যে কোনো কিছু। তোমার জন্ম শুধু বেঁচে থাকার আর মারা যাওয়ার জন্য হয়নি। তুমি কোনো সাধারণ প্রাণী নও যে রোজ সকালে ঘুম থেকে ওঠে, কাজে যায়, বিরক্ত হয় আর তারপর ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। না, তোমার ভেতরে এমন একটা শক্তি আছে যা মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় এনার্জি দিয়ে যুক্ত। আর দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই এই ক্ষমতা সম্পর্কে জানিই না। কাজেই আমরা আমাদের মস্তিষ্কের মাত্র 5 থেকে 10% অংশ ব্যবহার করি। বাকি যে অংশটা, যেটা সবচেয়ে বেশি শক্তিশালী, সেটাই হলো সুপার কনশিয়াস মাইন্ড। এটাই সেই অংশ যা তোমার জীবনের আসল লক্ষ্যটা ঠিক করে দেয়। সুতরাং এটাই সেই কেন্দ্র যেখান থেকে চিন্তাভাবনা এনার্জিতে বদলে যায় আর এনার্জি তখন বাস্তবে রূপ নেয়। এবার কল্পনা করো, যদি তুমি তোমার ব্রেনের সেই অংশটিকে জাগিয়ে তোলো, যদি তুমি শিখে নাও যে সেটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, তাহলে কি কিছু বদলে যেতে পারে? উত্তর হলো সব কিছু। তুমি কি কখনো খেয়াল করেছো যে কিছু মানুষ কোনো বিশেষ যোগ্যতা বা সম্পদ ছাড়াই জীবনে অনেক কিছু অর্জন করে ফেলে, আর অন্যদিকে কিছু মানুষ যারা খুব পরিশ্রমী হয় তবু একই জায়গায় আটকে থাকে? এটা ভাগ্য নয়, এটা সুপার কনশিয়াস মাইন্ডের খেলা। যারা এটাকে না জেনেও ব্যবহার করে তারাও জানে না যে কিভাবে করছে, কিন্তু তারা করছে। তাদের ভেতরে একটা বিশ্বাস থাকে, একটা স্পষ্ট ভিশন, আর সবচেয়ে জরুরি হলো একটা এনার্জি যা তাদের সেই লক্ষ্যের দিকে টানে। সুপার কনশিয়াস কোনো জাদু নয়, এটা তোমারই ভেতরে আছে, কিন্তু এটা ঘুমিয়ে আছে। আর যতক্ষণ না তুমি এটাকে জাগানোর কৌশলটা শিখছো, ততক্ষণ তুমি শুধু তোমার সীমিত চেতনার উপরই নির্ভর করে থাকবে। সীমিত চেতনা মানে সেই চেতনা যা প্রশ্ন করে, ভয় পায়, সন্দেহ করে আর সীমার মধ্যে বাঁচে। কিন্তু সুপার কনশিয়াস এই সব কিছুর ঊর্ধ্বে। সেখানে না ভয় আছে, না অসম্ভব শব্দটার কোনো মানে আছে। সেখানে শুধু হ্যাঁ আছে। হ্যাঁ, এটা হতে পারে। হ্যাঁ, এটা আমার। হ্যাঁ, আমি এর যোগ্য। কিন্তু এই শক্তি এমনিতেই খুলে যায় না। এর জন্য তোমাকে নিজেকে বদলাতে হবে। তোমার চিন্তার ভাষা, তোমার ভাবনার স্টাইল, তোমার ভেতরের আওয়াজ, সবকিছু। আর প্রথম পদক্ষেপ হলো স্বীকার করে নেওয়া যে তোমার মধ্যে এই শক্তিটা আছে। যতক্ষণ তুমি নিজেকে ছোট ভাবতে থাকবে, তোমার সুপার কনশিয়াস চুপ থাকবে। কিন্তু যেই মুহূর্তে তুমি নিজেকে বলতে শুরু করো যে আমি অসীম, আমি সেই সবকিছু তৈরি করতে পারি যা আমি ভাবি, আমার চিন্তাই আমার বাস্তবতা, ঠিক তখনই তোমার ব্রেন একটা নতুন ফ্রিকোয়েন্সি দিয়ে কাজ করতে শুরু করে। এই ফ্রিকোয়েন্সি মহাবিশ্বের সেই একই এনার্জি দিয়ে যুক্ত হয় যা সবকিছুকে তৈরি করে আর বদলায়। তুমি নিশ্চয়ই শুনেছ, অ্যাজ উইদিন সো উইদাউট, মানে যেমন তোমার ভেতরে আছে তেমনটাই বাইরে দেখা যাবে। যদি তোমার ভেতরে শূন্যতা থাকে তাহলে জীবনে অভাবই দেখাবে। যদি ভেতরে ভয় থাকে তাহলে বাধা পাবে। কিন্তু যদি তোমার ভেতরে শক্তির অনুভব থাকে, যদি তোমার ভেতরে স্পষ্টতা, সংকল্প আর ভিশন থাকে, তাহলে বাইরের দুনিয়া তোমাকে রাস্তা দেবে, সহযোগিতা করবে আর তোমাকে সেখানে পৌঁছে দেবে যেখানে তুমি যেতে চাও। সুপার কনশিয়াস কোনো কল্পনা নয়, এটা সেই গভীরে লুকিয়ে থাকা দরজা যেখান থেকে অলৌকিক ঘটনা জন্ম নেয়। এটা সেই জায়গা যেখানে আইনস্টাইন তার তত্ত্ব পেয়েছিলেন, যেখানে টেসলা তার আবিষ্কারগুলো পেয়েছিলেন, যেখানে রামকৃষ্ণ পরমহংস ব্রহ্মের অনুভব করেছিলেন, যেখানে স্টিভ জবস অ্যাপলের স্বপ্ন দেখেছিলেন। এরা কোনো আলাদা মানুষ ছিলেন না। পার্থক্য শুধু এতটুকুই যে তারা ভিতরের দিকে নামার সাহস করেছিলেন। তারা সুপার কনশিয়াসকে চিনতে পেরেছিলেন আর তাকে জাগিয়েছিলেন। আমরা যা ভাবি তাই হই, এই কথাটা শুধু বইয়ের নয়, বরং মহাবিশ্বের মৌলিক নিয়ম। এটাকে বলা হয় ল অফ অ্যাজাম্পশন, মানে স্বীকৃতির নিয়ম। এই নিয়ম অনুযায়ী তুমি তোমার জীবনে সেটাই অনুভব করো যা তুমি ভেতর থেকে সত্যি বলে বিশ্বাস করো। এর মানে সরাসরি এটাই যে তুমি যদি নিজেকে ছোট ভাবো তাহলে দুনিয়াও তোমাকে ছোটই মনে করবে। যদি তুমি ভেতর থেকে বিশ্বাস করো যে তুমি সফল হতে পারবে, তাহলে রাস্তাগুলো খুলে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে ফেল ভাবো,
তাহলে তুমি যত চেষ্টাই করো না কেন, তোমার এনার্জি, তোমার ভাবনা আর তোমার পুরো সিস্টেম তোমাকে পিছনেই টেনে রাখবে। অনেক মানুষ ভাবে যে তাদের প্রথমে কিছু তৈরি করতে হবে, কিছু অর্জন করতে হবে, তারপর গিয়ে তারা নিজেকে কিছু ভাবতে পারবে। কিন্তু ল অফ অ্যাজাম্পশন বলে যে প্রথমে বিশ্বাস করো, তারপর সেই জিনিসটা তোমার বাস্তবতা হয়ে উঠবে। এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে বসে। তারা বলে, যখন আমার কোটি কোটি টাকা হবে তখন আমি নিজেকে ধনী মনে করব, বা যখন সবাই আমাকে পছন্দ করবে তখন আমি নিজেকে যোগ্য ভাবব। কিন্তু মহাবিশ্ব এই উপায়ে কাজ করে না। সে তোমার পরিস্থিতির উপর প্রতিক্রিয়া করে না, সে তোমার চেতনার উপর প্রতিক্রিয়া করে। তুমি যা ভেতর থেকে বিশ্বাস করো সেটাই বাইরে তৈরি হবে। কল্পনা করো যে তোমার কাছে একটা জাদুর আয়না আছে যা তোমাকে সেই চেহারাটা দেখায় যেমনটা তুমি তোমার মনে ভাবো। যদি তুমি নিজেকে ভাঙা, দুর্বল আর হেরে যাওয়া ভাবো, তাহলে সেই আয়না সেটাই দেখাবে আর তোমার জীবনও তেমনই হয়ে যাবে। কিন্তু যদি তুমি নিজেকে বিজয়ী, আত্মবিশ্বাসী আর শক্তিশালী ভাবো, তাহলে সেই ছবিটাই তোমার বাস্তবতা হয়ে যাবে। এটাই ল অফ অ্যাজাম্পশনের শক্তি। তোমার পরিচয়ই তোমার বাস্তবতা ঠিক করে দেয়। এবার প্রশ্ন হলো, এই নিয়মটাকে কি কাজে লাগাবে? শুরুটা হয় নিজের ভেতরের দিকে তাকানোর মাধ্যমে। নিজেকে সততার সঙ্গে জিজ্ঞেস করো, আমি নিজের সম্পর্কে কি ভাবি? তুমি কি নিজেকে বারবার এটা বলতে শোনো যে এটা আমার দ্বারা হবে না, আমার কাছে এত সময় নেই, আমার ভাগ্য খারাপ? যদি হ্যাঁ হয়, তাহলে বুঝে নাও যে তুমি অজান্তেই নিজেকে ব্যর্থতার দিকে ঠেলে দিচ্ছ। এবার সময় এসছে সেই পুরনো ভাবনাটাকে ভাঙার। প্রতিদিন সকালে উঠে সবার আগে নিজেকে বলো, আমি সক্ষম, আমি যোগ্য, আমি যা চাই তা আগে থেকেই আমার। এগুলো শুধু শব্দ নয়, এগুলো বীজ যা তোমার সুপার কনসিয়াস মাইন্ডে বোনা হচ্ছে। আর যেমন বীজ তেমনই ফল। যদি তুমি এটা বিশ্বাস করতে শুরু করো যে তোমার সাফল্য নিশ্চিত, তাহলে তোমার এনার্জি সেই দিকে কাজ করতে শুরু করবে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে, সুযোগগুলো নিজে থেকেই আসবে, আর তুমি যা চাইবে তা ধীরে ধীরে তোমার জীবনে নামতে শুরু করবে। ল অফ অ্যাসাম্পশনের কামাল এটাই। এটা কোনো প্রমাণের জন্য অপেক্ষা করে না। এটা বলে, তুমি আগে বিশ্বাস